আজকে ছাদের উপরে একটু গেলাম, গিয়ে দেখি কত সুন্দর গাছ, চারাগুলো অনেক সুন্দর হয়েছে। তো মেহাজাবিনও সাথে গিয়েছিল, বলতাছে যে কাকি দেখো কত সুন্দর ওয়েদার। তো একটু ভিডিও করে নিলাম, ও বলতাছে যে কাকি একটু ভিডিও করে নেও, তো আমিও করে নিলাম। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো এই যে মাংস মা কুকারে রান্না করবে, এখন স্বাদ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিল, মরিচে গুঁড়া। তো এখন মা আদা বাটা রসুন বাটা দিয়ে দিবে। তো গরম মশলা বাটা দিলে খেতে ভালো লাগে, তো গরম মশলা বাটা দিবে মা এখন। তো এই মাংসটার ভিতরে বেশি চর্বি নাই, তেল বলতে গেলেই নাই, সলিড মাংস সব। তো এই যে তেল দিয়ে দিল, বেশি তেল দিবে যেহেতু তেল নেই। গরু মাংসের ভিতরে যে চর্বি না থাকে খাইতে বেশি একটা ভালো লাগে না। তো সব মশলা মাখিয়ে নিল মাংসের সাথে। তো প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়িও হয় রান্নাটা, মাংস সফটও হয়, তার জন্য মা প্রেসার কুকারেই রান্না করে। বেশিরভাগ আমরা সবাই প্রেসার কুকারে রান্না করি। তো এটা চুলার ভিতরেই রান্না করবে। কুকারটাকে ছাই দিয়ে চারপাশ মাখিয়ে নিয়েছে যেন কালি না পড়ে। তো এই যে মা মাংসটা এখন কষাচ্ছে কুকারে, প্রথম কষে তারপর শীষ দিয়ে নিবে। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইয়েরা যারা দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমাদের গরুর মাংস হয়ে গিয়েছে, এখন মা পাতিলে ঢেলে নিচ্ছে। তো দেখেন কত সুন্দর কালার আসছে, মাংসটার কালার অনেক সুন্দর আসছে, দেখতে যেরকম সুন্দর খেতেও বেশ মজাই লেগেছে। তো এখন মা দুন্দুলে রান্না করবে, দুন্দুল দিয়ে মাছ রান্না। তো দুন্দুলগুলো প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে, তাও নষ্ট হয় নাই। তো মা এই যে দুন্দুলের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো চুলার ভিতরে রান্না করে ওরকম পুরো ভিডিওই করতে পারি না, কোনো না কোনো একটা কাজে থাকতে হয়। তো এই যে মা মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে দিল। তো আলুটা ভালোভাবে কষানো হলে তারপর দুন্দুল দিবে। তো এই যে মা দুন্দুলগুলা দিয়ে দিল, আলু কোন হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, যেহেতু ছোট ভিডিও দেই। দেখেন মা আবার শিবার জন্য একটা ডিম দিয়ে দিল, এনির জন্য একটা ডিম। ভাত রান্না হয়ে গিয়েছে, এই জন্য আর কি তরকারিতে দিয়েছে। তো এই যে মা তরকারিটা জল দিয়ে দিল। দুন্দুল থেকে যেহেতু পানি উঠেছে তার জন্য বেশি আর জল দেয় নাই, অল্প দিয়েছে। তো মা মাছগুলা দিয়ে দিল। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো আপুরা ভাইয়েরা, আমরা সবার পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো সামনে। তো আমরা একে অপরের পাশে থাকবো,
এই যে আমাদের তরকারি হয়ে গিয়েছে। এদিকে শিফা আবার জিদ করে মাটিতে বসে আছে, কান্না করতেছে। এই যে একটা স্যান্ডেল খুলে ফেলছে জিদের কারণে। এই যে আঙ্গুল দিয়ে মাটি উঠাচ্ছে, ওকে উঠাতে পারতাছি না মাটি থেকে। ও রাগ এত পরিমাণে বলার বাইরে। আবার হাসে, আমি বলতেছি যে মা তুমি কি করো, ও হাসে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।